তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের দানের শীষের কান্ডারি লেফটেন্যান্ট কর্নেল জয়নাল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। সব ন্যায় নিষ্ঠার প্রতীক মনোহর দিয়ে বেলাবরের অগ্নিয়ে পরশ, মনোহর দিয়ে বেলাবরের লাখো মানুষের নয়নের মনে, মনোহর দিয়ে বেলাবরের মাটি ও মানুষের নেতা, মনোহর দিয়ে বেলাবরের লাখো মানুষের নয়নের মনে, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, বাংলাদেশের তারুণ্যের প্রতীক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার কর্নেল জয়নাল আবেদিন এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। কর্নেল জয়নাল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঐতিহাসিক মৌলভীবাজারে আমরা বসে একটি সুন্দর সফল মিটিং এর আয়োজন করা হয়েছে। চন্দনবাড়ির নেতা আমাদের জাকির, রেনু সহ সকল নেতাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এইটা যেন ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এই আশাই করব। আজকে যেই লোক হঠাৎ করে একদিনের কথায় এতটা হয়ে গেল, এইখানে আমরা আরেকটু ইসালি দিতে হবে, এর একটু যত্নবান হইতে হবে, কারণ এখানে আমরা কম আসি, কিন্তু আমরা যদি বেশি বেশি আসি তাহলে এই চন্দনবাড়িবাসী জেগে উঠবে। আমার সাথে এমনি যোগাযোগ হয়, তারা অপেক্ষায় আছে একটা সুষ্ঠু সুন্দর প্রতিনিধিত্বের জন্য অপেক্ষায় আছে। ওরা অনেক ভাবে প্রতারিত হয়েছে, অনেকভাবে সন্ত্রাসী আক্রমণের শিকার হয়েছে, অনেকভাবে চাঁদাবাজির শিকার হয়েছে, অনেক কিছু অত্যাচারের পরে এখন চন্দনবাড়িবাসী মুক্তি চায়, একটা সুদিন চায় সামনে। ইনশাআল্লাহ আমরা সেই সুদিন চন্দনবাড়িবাসীকে উপহার দিব। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আগামী সুন্দর বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে আর কোনো নষ্টামি, কোনো গুন্ডামি, কোনো ষড়যন্ত্র কিছুই থাকবে না। শুধু ভালো মানুষের বাংলাদেশ হবে, ভালো মানুষের চন্দনবাড়ি হবে, ভালো মানুষের খেলাবো হবে। আপনারা কাজ করে যান, যারা চন্দনবাড়িবাসী এবং যারা এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে এমনকি বেলাবর থেকে অনেক বাইরে আসছেন, অনেক প্রতিনিধি আসছেন। আমরা যেখানেই মিটিং করি, যেখানেই কর্মসূচি করি, আমরা ঐক্যবদ্ধভাবে দুই থানা একসঙ্গে করব সর্বদা। এবং এরপরের মিটিং এ আরো 10 গুণ লোক হবে, এইটাই আমি আশা করি। ভবিষ্যতে আরো কাজ করবে, জয়নাল ভাই নমিনেশন নিয়ে আসবে, সেই আশ্বস্ত রেখে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মনোহরদীর কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, নরসিংদী জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব জাকির হোসেন জাকির ভাই। আমার প্রিয় চন্দনবাড়ি ইউনিয়নবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে পথসভায় উপস্থিত আছেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, মনোহরদী বেলাবরের গণমানুষের নেতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নাল ভাই, অন্যান্যদের
আমি একটা পুরান কথা আপনাদেরকে মনে করাই দিতে চাই। এই জায়গাগুলি জানেন বিষয়টা। সেনাবাহিনী এসেছিল আওয়ামী লীগের একজনের প্ররোচনায় ওই ঘর থেকে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সেদিন অনেকে বলেছিল আমি যেন পিছন দিয়ে চলে যাই। আমি বলছি অতটা কাপুরুষ আমি না। সেনাবাহিনী যা ইচ্ছা তাই করো, কোনো অসুবিধা নাই, আমি পালাবো না। সেদিন ছিল নির্বাচনের পরের দিন সকালবেলা এই বাজারে ওই জায়গাটা সেনাবাহিনীর অফিসার আমাকে খুঁজে বের করলো, আমার সাথে কথা বললো, যাওয়ার সময় সরি বলে গেল। তো সেদিন সেনাবাহিনীর কাছে হার মানি নাই এই মৌলভীবাজারে। সেদিন এইখানে দাঁড়িয়ে সেনাবাহিনীকে বিদায় দিয়ে ডিক্লেয়ার দিয়ে গিয়েছিলাম যতদিন আমি আছি ততদিন এখানে বিএনপি আছে ইনশাআল্লাহ। আজকে এখানে দাঁড়িয়ে বলে দিতে চাই এই মৌলভীবাজার চন্দনবাড়ি ইউনিয়নের হৃৎপিণ্ড, হার্ট, নাভি, যতদিন আমি আছি আগামী দিন থেকে এটা হবে জয়নাল ভাইয়ের ঘাঁটি ইনশাআল্লাহ। আজকে মাত্র জানান দিচ্ছি, অনেক বাইলবাট্টা আপনারা শুনেন না? বাইল বেচা শুরু হয়েছে অনেক দিন ধরে। বাইলবাট্টা করে বেশি দূর যাওয়া যায় নাকি? যারা বাইলবাট্টা দিয়া ট্যাবলেট বিক্রি করার চেষ্টা করে ওই ট্যাবলেট আর কাজে লাগবে না। আসল জিনিসের নাম কি? জুড়ে বলেন নাম কি? এই আসল জিনিস দানের শেষ ইনশাআল্লাহ জয়নাল ভাইয়ের হাতে এসে পড়বে। দানের শেষ নিয়ে আগামীতে জয়নাল ভাই এখানে এসে দাঁড়াবে এবং চন্দ্রবাড়ি ইউনিয়নের সকলের সামনে বলবে দানের শেষ নিয়ে এসেছি, আমাকে, বিএনপিকে, বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে দানের শেষে ভোট দিয়ে দেবেন। কোন অপশক্তি আমাদের এই পথ চলাকে, কোন অপশক্তি আপনাদের এই পথ চলাকে, কোন অপশক্তি জয়নাল ভাইয়ের পথ চলাকে আর দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এটা বলা যায় অনেকটা ফাইসালা হয়ে গেছে। বাইল তারাই বিক্রি করে তারা এটার আশেপাশে নাই। এই জন্য মিথ্যা মরিচিকার পিছনে না ঘুরে চন্দনবাড়ি ইউনিয়নবাসীকে আমি বিনীতভাবে আহ্বান জানাবো, অনুরোধ করব, সময় আছে, আপনারা আমাদের কথা শুনুন এবং জয়নাল ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। চূড়ান্ত বিজয় আমাদেরই হবে, বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে সকালবেলা আপনাদেরকে কষ্ট দিয়েছি, এই জন্য আমার পক্ষ থেকে এবং নেতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই চন্দনবাড়ি ইউনিয়নের এবং এই মাটির মৌলভীবাজারের কৃতি সন্তান বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহসভাপতি জনাব জাকির হোসেন জাকির ভাই, মনোহরদীর আরেক বর্ষিয়ার নেতা মনোহরদী বিএনপির সমন্বয়ক জনাব আব্দুল গনি ফরাজি সহ বিএনপির ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সকল নেতৃবৃন্দকে জয়নাল ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বীর মুক্তিযোদ্ধা কর্নেল জয়নাল আবেদিন, কর্নেল জয়নাল আবেদিন অবশ্যই মনোহরদী এখন ফুলের তোড়া দিয়ে বরণ করবেন আমাদের নেতাকে, চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেহাতুদ্দিন রেনু ভাই। মোদের রোদে পুড়ে যাওয়া মুখ, মোদের বৃষ্টি ভেজার সুখ, মোদের প্রতিপক্ষের চোখে চোখ রাখা চিপিয়ে এই বুক, মোদের কংক্রিট গ্যালারি, মোদের কাঁধে কাঁধে রাখা শাড়ি, মোদের ভালোবাসার ওই বেস ক্যাম্প স্লোগানে ভরাতে পারি, মোদের সবুজ মেরুন প্রাণ, মোদের এক সুরে স্লোগান, মোদের দল বেঁধে চলা পায়ের শব্দে কাঁপে এই ময়দান, মোদের আকাশ কাঁপানো ধ্বনি, মোদের স্বপ্ন সম্মোহনী, মোদের ডাক শুনে দেখো সারা দেয় আজ কত তরুণ।